ওই একটা- আচ্ছা, কথা শোনা যাচ্ছে আমার? জি। আচ্ছা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ক্লাস দেখা হয়েছে তোমাদের? গত ক্লাসের মানে যা যা দেখার কথা দেখছিলা? গত ক্লাস বুঝছিলা? গত ক্লাসে ডিটারমিনার গুলো পড়াইছিলাম। জি। পারিয়ে করছিলা গত ক্লাস? বা রেকর্ড বা রেকর্ড গুলো দেখছো কিনা, করলেও রেকর্ড দেখা হয়েছে? আচ্ছা, আমরা কোন জায়গায় ছিলাম এখনো পর্যন্ত সোফার? তো প্লেস ওয়াজ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস একটা এক্সটেনশন নামে আমাদের একটা সেন্টেন্স প্যাটার্ন আছে। তো সেন্টেন্স প্যাটার্ন আমি বলছিলাম সাবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন ছাড়া আর কোনো কিছু বসে না। এক্সটেনশনের একটা অবজেক্ট আছে, অবজেক্ট হিসেবে বলছি, নাউন প্রোনাউন হিসেবে কোনো কিছু বসে না। আর এখানে একটা কমপ্লিমেন্টও আছে, কমপ্লিমেন্ট হিসেবে নাউন প্রোনাউন বসে প্লাস অ্যাডজেক্টিভ নামের একটা জিনিস বসে। এই নাউন প্রোনাউনের এলিমেন্টের মধ্যে আমরা এখনো নাউনের আলোচনাটাই করতেছি। নাউনের আলোচনাটা আমরা প্রথমে করছিলাম বৈশিষ্ট্যের আলোকে, মানে দেখতে কিরকম, এই টাইপের নাউন 5 প্রকার, সেটা আমরা বলছিলাম হলো প্রপার নাউন। হ্যাঁ, সেটা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন, এভাবে আমরা ক্লাসিফাই করছিলাম। আবার এদেরকে আবার আমরা আলাদা করে ক্লাসিফাই করছিলাম। সেই ক্লাসিফিকেশনটা ছিল কি? সেই ক্লাসিফিকেশনটা আমাদের ছিল, এই তিনটাকে বলেছিলাম এই তিনটাই হয় কাউন্টেবল নাউন। এই তিনটাই কি হয়? কাউন্টেবল নাউন। আর এই দুইটা হলো আনকাউন্টেবল নাউন, এদেরকে কি করা যায় না, এদেরকে গুণা যায় না। এভাবে আমরা ক্লাসিফাই করছিলাম। আমি যদি সুন্দর একটা পৃষ্ঠার মধ্যে লিখি, আমাদের যে নাউনের যে প্রকারভেদ ছিল, হ্যাঁ, নাউনের যে প্রকারভেদ ছিল, বললাম যে আমরা প্রথমে বলছিলাম হলো প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন, হ্যাঁ। আচ্ছা, আবার বলছিলাম হইলো কমন নাউন, কমন নাউন। এরপরে বলছিলাম হলো কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন। এরপরে বলছিলাম হলো ম্যাটেরিয়াল নাউন। এই চারটাকে একসাথে বলে কি? এই চারটাকে একসাথে বলে হলো কনক্রিট নাউন। কনক্রিট কেন বলছিলাম? কারণ এদেরকে চোখ দিয়ে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। এদেরকে পঞ্চ ইন্দ্রিয়ের কোনো না কোনো একটা ইন্দ্রিয়, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, কোনো না একটা ইন্দ্রিয় দিয়ে আমরা এদেরকে কি করতে পারি? উই ক্যান আইডেন্টিফাই দেম। এরপরে নাউনের আরেকটা প্রকার আছে, সেটাকে বলছিলাম হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে আছে তোমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন? এই জন্য বলছিলাম প্রথমত বৈশিষ্ট্যের আলোকে নাউন 5 প্রকার, এখানকার 4 প্রকার, আর এখানকার 1 প্রকার মিলে নাউন প্রথমত 5 প্রকার। এগুলো আমরা আলোচনা করছি। এরপরে আমরা এখানে দারুণ একটা কাজ করছি, সেটা হলো প্রপার নাউন, প্রপার, কমন, আর হলো কালেকটিভ। আর কি? কালেকটিভ। এরা আবার, এরা কাউন্টেবল, এদেরকে গুণা যায়। এরা কি? আবার এরা হলো কাউন্টেবল, এদেরকে গুণা যায়। মানে এদের সিঙ্গুলার ফর্মও আছে, আবার কি আছে, আবার প্লুরালও আছে। মানে প্লুরাল। তুমি, প্লুরালও আছে, 1 2 3 দিয়ে তুমি ইউ ক্যান কাউন্ট দেম। এরপরে আমাদের যে ম্যাটেরিয়াল ছিল, ম্যাটেরিয়াল নাউন আর হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা বলেছি এদেরকে আমরা কি করতে পারি না, এদেরকে আমরা গুনতে পারি না। তার মানে এদেরকে আমরা 1 2 3 দিয়ে এভাবে কখনো কি করতে পারি না, আইডেন্টিফাই করতে পারি না। এদেরকে আমরা ফালাই দিছি হলো আনকাউন্টেবল নাউনের কাতারে। কিসে? আনকাউন্টেবল নাউনের কাতারে। তার মানে এদেরকে উই ক্যান নট কাউন্ট দেম।
উই ক্যান নট কি দ্যাম, উই ক্যান কাউন্ট দ্যাম। তো এদেরকে আমরা আনকাউন্টেবল কাতারে ফালাই দিছি এবং বলছিও এরা সব সময় এরা হলো স্পেশাল নাউন। এরা সারা জীবন এদের পরে ভার্ব যেটা বসবে সেটা হইলো, এদেরকে তুমি এই নাউন গুলোকে সবসময় কি প্রোনাউন দিয়ে রিপ্লেস করতে পারবা। এখানে কোনো ম্যাটেরিয়াল নাউন দেখলেই, কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন দেখলেই, এটার জন্য তুমি যে কোনো মুহূর্তে, যে কোনো দিন, যে কোনো সময় একটা প্রোনাউন দিয়ে এদেরকে রিপ্লেস করতে পারবা, সেটা হলো ইট। তো ভার্ব নির্ণয় করতে গেলে এদের জন্য একবার সোজা, যেহেতু এদেরকে প্লুরাল করা যায় না, এরা সিঙ্গুলার প্লুরাল এই টাইপের কোনো নাউনই না। কাউন্টেবল নাউন আবার দুই প্রকার, একটা হলো সিঙ্গুলার নাউন, আরেকটা হলো কি, আরেকটা হলো প্লুরাল নাউন। এই কাউন্টেবলটাই তো আমরা, এই প্রকারভেদ গুলোর কিচ্ছু মনে করে রাখার তোমার দরকার নেই, এতক্ষণ আমি যা যা বলছি এগুলো তোমাদেরকে আমি আলোচনার খাতিরে সুবিধার্থে একটু করে বললাম আর কি। একটা নাউন দেখে আমরা চিনতে পারলেই হয়েছে এই নাউনটা কি, এটা নাউন কিনা, বা এটার জন্য আমি ভার্ব কি নিবো। এগুলো কখনো কোনো পরীক্ষার মধ্যে এগুলো আসে, পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করা হয়। সেজন্য তো আমি একটা তোমাদের ক্লাসে পিডিএফও দিয়েছিলাম। কোন এই পিডিএফটা দিছিলাম না তোমাদের ক্লাসে, মনে আছে? এই পিডিএফটাকে খুলে দেখছিলা? এই পিডিএফটা তোমরা খুলে দেখছিলা এখনো পর্যন্ত আমি যা জি। যা জি। পড়াইতেছি? হ্যাঁ, যদি খুলে দেখো, এখানে আমাদের অনেক পড়া আছে, আর পড়া শেষ করেই আমরা এগুলো মানে হলো প্র্যাকটিস করা শুরু করবো আর কি। মানে তখন তোমরা বুঝতে পারবা, প্র্যাকটিস করতে গেলে তোমরা এই জিনিসগুলোকে ফিল করতে পারবা যে আসলে এই জিনিসগুলো কি। যেমন যেমন এই দেখো, চাকরির পরীক্ষা আসছে, এই প্রশ্নটা তোমরা পারবা না, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কালেকটিভ নাউন, নিচের কোনটা কালেকটিভ নাউন, পারবা না? দেখো তো, পারা যাবে? টিম। টিম। দেখো, এটা একটা চাকরির পরীক্ষা আসছে, নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড এর সহকারী শিক্ষকের পরীক্ষায় আসছে এই প্রশ্নটা। মানে সবই পারবা, দেখবা অদূর ভবিষ্যতে তোমরা যখন চাকরি বাকরির পরীক্ষা দিতে যাবা, মানে তখন এই নাউন গুলো মানে হলো তখন তোমরা এইগুলো পড়বা আর কি। কেউ যদি একবারে ফাউন্ডেশনটা ভালো হয়, একবারে বেসিক, যেমন দেখো এটা বিসিএস এ কোশ্চেন আসছে, বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা। রিভার কোন নাউন? আমরা তো জানি পদ্মাকেও রিভার বলি, যমুনাকেও রিভার বলি, ব্রহ্মপুত্রকেও রিভার বলি। রিভার হলো একটা কমন নাউন, এটা পারার কথা না? পারার কথা কিনা, এগুলো অনেকে পারে না, কেন পারে না? ওষুধ প্রশাসনের পরীক্ষায় আসছে, এটা ক্যান্টনমেন্ট জুনিয়র শিক্ষকে আসছে, বিসিএস এ আসছে। কেন পারে না? বেসিকটা না থাকার কারণে, অনেকে না বোঝার কারণে। হ্যাঁ, আমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করব পরে, মানে কিন্তু আগে ফাউন্ডেশন বেসিক জিনিসগুলো একটু একটু কি করে আস্তে আস্তে শেখার ট্রাই করি। চলো, তো সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউন একবারে ভেরি সিম্পল। মূলত বেসিক নিয়ম হলো তিনটা, একটা নাউন থেকে, সিঙ্গুলার থেকে আমরা কি করি, সিঙ্গুলার থেকে প্লুরাল করি। নিয়ম হচ্ছে, আমি সিঙ্গুলার থেকে প্লুরাল কোন নাউনকে করতে পারবো, কোন নাউনকে, যেটাকে আমরা কি করতে পারি, যেটা কাউন্টেবল। আরো সোজা সাপটা করে বলতে গেলে, একমাত্র একটা নাউনকে সিঙ্গুলার থেকে আমরা প্লুরাল করতে পারি, সে নাউনটার নাম কি জানো? সে নাউনটার নাম হচ্ছে কমন নাউন। একমাত্র সিঙ্গুলার থেকে প্লুরাল কোন নাউনকে করা যায়, কথা বলো। কমন কমন নাউনকে। নাউনকে। তার মানে কোথাও যদি কোনো প্লুরাল নাউন দেখো, তখন ঠাস করে চোখ খাইটা মাইরা দিবে, এটা কি নাউন, এটা কি নাউন। কমন নাউন। আর সিঙ্গুলার তিন ধরনের হইতে পারে, প্রপার, কালেকটিভ, আবার কি, কমন। এখন ইন্টারেস্টিং একটা বিষয় এখানে বলে দিই, কোনো একটা নাউন যদি প্লুরাল করে ফেলি আমরা, সেটা প্রপারকে প্লুরাল করলেও সে কমন হয়ে যায়, কালেকটিভকে প্লুরাল করলেও সে কি হয়ে যায়, কমন হয়ে যায়। আর কমনকে প্লুরাল করলে তো কমন হয়। আর আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়ালে তো কমন মানে কোনো প্লুরাল ফর্মই নেই। তার মানে তোমার জীবদ্দশায় কোথাও যদি কোনো প্লুরাল নাউন দেখো, সখ্যাটা এটা কোন নাউন? হুম, কমন। সখ্যাটা সখ্যাটা কমন নাউন, সখ্যাটা কি নাউন, কমন নাউন। আমি কি বুঝাইতে পারছি নাকি আমি পারি নাই তোমাদের? একটা এক্সাম্পল দিই। আমি যদি বলি যে সুমাইয়া, এমনি সুমাইয়া বললে কোন নাউন, এটা কি নাম বলো তো? এটা কোন, কি নাউন এটা? কমন। এটা শুধু সুমাইয়া যদি বলি, এটা প্রপার, প্রপার। প্রপার নাউন না? কিন্তু আমি যদি বলি দেয়ার আর টু সুমাইয়াস, সুমাইয়াসকে এখানে এস লাগাই কি করছে, ইন আওয়ার ক্লাস। এবার বলো এখানে সুমাইয়াটা কি হবে, এখানে সুমাইয়া কোন নাউন? এতে যেহেতু এই প্রপার নাউনটাকে আমি প্লুরাল করছি, তার মানে এটা অটোমেটিক কি নাউন,
কমন নাউন। কমন নাউন। আমি যে এতক্ষণ বক বক করলাম, যে জিনিসটা বুঝাইতে চাইলাম, এটা কি বুঝতে পারছো নাকি পারো নাই? ইন্টারেস্টিং ফ্যাক্ট, আপনারা তিনজনই হলো সম্ভবত ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট। আপনাদের আর একটা ক্লাসের পরে দারুণ একটা টপিক আসতেছে, সেটা হলো ইন্টারমিডিয়েটের 5 মার্ক। সেটা হলো কি জানেন? আপনাদের মডিফায়ার বলতে একটা টপিক আছে কিনা? জি। এই টপিকসে আপনারা শিখে জি। ফেলবেন, আর 2টা ক্লাসের পরে 100% শিখবেন, এবং এটা পরীক্ষার হলে 100% উত্তর করতে পারবেন। একবারে বেসিক থেকে শিখবেন, এটার ফাউন্ডেশন থেকে শিখবেন। আচ্ছা, যাই হোক। তো একটা নাউনকে যখন আমরা প্লুরাল করে ফেলি, সে কমন হয়ে যায়। আসেন, একটা সিঙ্গুলার নাউন থেকে যখন আমরা প্লুরাল করব, মূলত বেসিক নিয়ম হচ্ছে কয়টা? বেসিক নিয়ম হচ্ছে কয়টা? বেসিক নিয়ম হচ্ছে 3টা। এক তিনটা। নাম্বার এক নাম্বার বেসিক নিয়ম হচ্ছে আমরা এটার সাথে হয়তো এস বা কি লাগাবো, ইয়েস লাগাবো। 2 নাম্বার হলো ইয়েস লাগাবো। হয়তো বা এটার ভিতরে কোনো বাওয়েল বাউল চেঞ্জ করব। বাউল চেঞ্জ করব। 3 নাম্বারে হইলো পুরা স্ট্রাকচারটাই চেঞ্জ করে দিবে রূপ একবারে। চেঞ্জ করব। রূপ চেঞ্জ করবো মানে হলো স্ট্রাকচার। এই 3 নিয়মে আমরা সিঙ্গুলার নাউন থেকে আমরা কি করি? সিঙ্গুলার নাউন থেকে আমরা প্লুরাল করি। তো চলেন, আমরা মানে চাইলে বইয়েরও হেল্প নিতে পারি। একটা বইয়েরও আমি কি দিছি এখানে, বইয়েরও আমি একটা শিট দিছি। তাহলে আমরা এটা হেল্প নিয়েও করতে পারি, এগুলোর হেল্প নিয়ে করলে সুবিধা হয় আর কি। হুম। এগুলো এই প্রথমে আমি যে কথাবার্তাগুলো বলছি, আনকাউন্টেবল কে কখনো কি করা যায় না, আনকাউন্টেবল কে কখনো প্লুরালি করা যায় না। মানে আপনি এটাকে প্লুরালি করতে পারবেন না, এটার আলোচনা বাদই। আপনি ওয়াটার ওয়াটারে রাখতে হবে, এটাকে কখনো কি লিখতে পারবেন না, ওয়াটার্স লিখতে পারবেন না। নলেজ কে নলেজে রাখতে পারবে, কখনো নলেজেস লিখতে পারবেন না। লাভকে লাভই রাখতে পারবেন, লাভসের সাথে লাভস লিখতে পারবেন না। খবরদার, লাভসের সাথে লাভ, লাভ যখন ভার্ব হবে তখন কি হবে? হি লাভস হবে না? হবে কি না? এটা তো আর নাউন না, জি। এটা তো ভার্ব, কিন্তু যখন লাভ নাউন হিসেবে বসবে, তখন এটাকে কি করতে পারবেন না আপনি? কখনো প্লুরাল করতে পারবেন না। লাভ হচ্ছে আনকাউন্টেবল। সুগার, সুগারকে সারা জীবন আপনি সুগারই লিখতে হবে। এটার পিছনে আগে পিছে কোনো সুগার স্মুগার্স কিচ্ছু লাগাইতে পারবেন না। কথা বোঝা গেছে? এই ডিটারমিনার গুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি, এগুলো নিয়ে কোথায় কি বসে, আর্টিকেল ডিটারমিনার গুলো কোথায় কি বসে, তারপরে এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের কি আলোচনা, আমাদের আজকে যে আলোচনা, সেটা শুরু হবে এখান থেকে। এই যে এখান থেকে, এখান থেকে কি শুরু হবে? আলোচনাটা শুরু হবে। চলেন আমরা একটু করে দেখি। জেনারেল সিঙ্গুলারের সাথে মানে এস বাই এস যোগ করলে প্লুরাল হয়ে যায়। এখন নর্মালি যেটা আমরা করি আর কি, বুকের সাথে এস যোগ করলে কি হয়? বুকস। ডগের বুকস। ডগ ডগের সাথে এস যোগ করলে কি হয়? ডগস। টেবলের সাথে এস যোগ করলে হয় টেবলস। আচ্ছা, এবার মানে শব্দের উচ্চারণ এস ডাবল এস, এস এইচ, সি এইচ, উচ্চারণ যদি চ হয়, যেমন ক্লাসের উচ্চারণ এখানে কি চ না? কিসের উচ্চারণ এখানে চ, মাসের উচ্চারণ এখানে চ, ট্যাক্সের উচ্চারণ এখানে চ, তারপরে হইলো এই যে বাঁশের উচ্চারণ এখানে হইলো চ, টপেজের উচ্চারণ চ, বক্সের উচ্চারণ চ, ওয়াচের উচ্চারণ চ। যদি শব্দের শেষে এগুলো থাকে, এদের উচ্চারণ চ এর মতো হয়, তখন এস না বসে তখন এখানে কি হয়? কি হয়? ইয়েস হয়। ইএস হয়। যেমন যেমন ক্লাসকে প্লুরাল করলে ক্লাসেস, কিসেস, মাসেস, ট্যাক্সেস, বাসেস, টপেজ, বক্সেস, ওয়াচেস, করতে করতে হয়ে যাবে। শব্দের শেষে যদি কি থাকে, শব্দের শেষে যদি ওয়াই থাকে, কোনো একটা সিঙ্গুলার নাউনের শব্দের শেষে ওয়াই থাকলে, ওয়াই কে তুলে দিয়ে ওয়াই এর পরিবর্তে বসবে আই, এবং শব্দের শেষে ইএস যোগ করব। কি যোগ করব? ইএস যোগ করব। তখন এটা, যেমন বেবিকে আমরা প্লুরাল কিভাবে করি, বি এ বি ওয়াই, এটার প্লুরাল কি? ওয়াই কে তুলে দিব, ওয়াই এর পরিবর্তে কি আনবো? আই নিয়ে আসবো। আই। এবার আর শেষে অতিরিক্ত কি দিব? ইয়েস। কিন্তু ইয়েস। ঘটনা আছে, যেমন বয়ের প্লুরাল কি তাহলে? বিও আই, বয়। বিও বিও আই ইএস নাকি বিও বয়েস। ওয়াই এস, কোনটা? BOYS। তাহলে এটা 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 এরকম হইলো কেন? খেয়াল করো, বলছে শেষে ওয়াই থাকলে এবং তার আগে যদি বাউয়েল থাকে, তার আগে যদি কি থাকে, ঘটনা এখানে আরেকটা ঘটতেছে, তার আগে যদি আবার কি থাকে, তার আগে যদি বয়েল। বাউয়েল থাকলে তখন আর আপনি এ কাজ করতে পারবেন না। দেখেন তো, এখানে ওয়াই আছে, ওয়াই এর আগে কি বাউয়েল আছে না কনসোনেন্ট? কনসোনেন্ট।
যেমন এখানে ওয়াই আছে, ওয়াই এর আগে কিন্তু বাওয়েল নাই, আছে হলো কনসোনেন্ট। তার মানে বাওয়েল থাকলে আমি শুধু এস যোগ করে দিলেই হবে। কিন্তু যদি বাওয়েল না থাকে, তখন আমি ওয়াইটাকে আই দিয়ে চেঞ্জ করব, করে এটার সাথে ইয়েস যোগ করব। নর্মাল, এগুলো জাস্ট একবার রিডিং করবা, কোনো কাহিনী টাহিনী নাই। এগুলো নিয়ে তো প্যারা খাওয়ার দরকার নেই, এগুলো আমাদের আলোচনার বিষয় না। একবার পড়াই দিচ্ছি একটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য ভবিষ্যতে, এগুলো আমি পড়াইও না কাউকে, এগুলো পোলাবাইনকে পড়ে নিতে বলি। কিন্তু আমি চাচ্ছিলাম না তোমাদের কোনো কিছু গ্যাপ রাখতে, এগুলো আমি পোলাবাইনকে বলি তোমরা নিজেরা একটু দেখে নিও সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে করতে হয়, এটা আর পড়াইতে হয় নাকি। জাস্ট আমি আজকের এক ক্লাসে একটা মানে হলো এটাকে বলে কি রিভিশনের মতো, তোমরা তো এগুলো ছোটবেলা থেকে পড়ে আসছো, একটু আলোচনা করা আর কি, গল্প গুজব করা, সিঙ্গুলার প্লুরাল জিনিসটা কি, আবার এগুলো আমরা কেন শিখতেছি এটারও তো জানা দরকার। আচ্ছা, ওয়াইফ, মনে করো যে বউ দিয়ে উচ্চার ইয়ে করি, ইসলামে কয় বিয়ে করা, কয় বিয়ে পর্যন্ত করতে পারবেন আপনি, কয়টা বিয়ে করা যায় ইসলাম কি বলে? 4 বিয়ে। 4 বিয়ে করতে পারবেন আপনি। আচ্ছা, এখন আপনার বউ মনে করেন যে দুইটা তিনটা, এখন একটা হইলে না আপনি বলবেন যে আই হ্যাভ ওয়ান ওয়াইফ, কি বলবেন আমার কয়টা বউ আছে? একটা। আই হ্যাভ এ ওয়াইফ বললেন। কিন্তু যদি আপনি বলেন দুইটা বিয়ে করে ফেলেন, তখন কি বলবেন? আই হ্যাভ, কি বলবেন? আই হ্যাভ। এখানে যখন টু বলে ফেলবেন, টু বললে টু এর পরে প্লুরাল নাউন দিতে হবে না? এখন ওয়াইফ কে কিভাবে প্লুরাল করবেন এটা শিখেন। বলছে কোন শব্দের শেষে যদি এফ অথবা এফ ই থাকে, কি থাকে? এফ অথবা কি এফ। এফ ই থাকলে এফটা চেঞ্জেস হবে বিতে, কিতে? বিতে। বিতে। এবং শেষে কি যোগ করে দিবেন? ইয়েস, শেষে কি যোগ করে ইএস। দিবেন? তার মানে আই হ্যাভ টু, কি বলবেন এখানে? WIBES, ওয়াইফস। আমার দুইটা কি আছে? দুইটা বউ আছে। কি আছে? দুইটা বউ আছে। এই যে নাইফ, এফিটাকে তুলে দিয়ে এটার পরিবর্তে বি, তারপরে ইয়েস। ওয়াইফের এফি তুলে দিয়ে বি, তারপরে ইয়েস। সেলফ, এফ তুলে দিয়ে সেলফস। বুঝা গেছে? আচ্ছা, এবার আসেন, এই আমরা রিফ্লেক্সিভ প্রনাউন পড়ি না, রিফ্লেক্সিভ প্রনাউনের ক্ষেত্রে আমরা হিমসেলফ বলি না, জি। কিন্তু প্লুরালের সময় আমরা কি বলি? দ্যামসেলভস বলি নাকি দ্যামসেলফ? themselves। এই যে বিইএস কি কি জন্য আসছে? হিমসেলফ পানিতে একজন, এটা সিঙ্গুলার, কিন্তু দ্যামসেলফ পানি তারা নিজেরা না, এটা প্লুরাল না? তার মানে এখানে সেলফ কে কিভাবে প্লুরাল করা হয়েছে দেখছেন? মেডিকেলে মাঝে মধ্যে সিঙ্গুলার প্লুরাল চলে আসে পরীক্ষায়, ঠিক আছে, এগুলো একটু খেয়াল করিয়েন। আচ্ছা, এটাই আমরা আলোচনা করে ফেলছি একটু আগে, যে শেষে ওয়াই থাকলে তার আগে যদি কি থাকে, বাওয়েল থাকলে শুধু এস লাগাইলেই হয়, কেমন? এটা আমরা আলোচনা করছিলাম না একটু আগে? হুম। ঘটনা ঘটনা জি। শোনেন। এবার আসেন এক্সেপশন আসেন। এখানে প্রুফ শেষে তো এফ আছে, কিন্তু এখানে ঘটনা দেখছেন শেষে এফ আছে, শুধু এস যোগ করছে কেন? ঘটনা কি? এগুলো হলো এক্সেপশন, এরা কোনো রুলসই মানে না। এরা কি মানে না? আপনারা কেজিএফ মুভি দেখছেন কেউ? কেজিএফ, কেজিএফ মুভি দেখছেন কেউ এখানে? এরা এক্সেপশন, দে ডু নট ফলো এনি, দেখছিলাম মনে হয়। যারা কোনো রুলস রেগুলেশনই ফলো না করে না। এটা হওয়ার দরকার ছিল প্রুফস, এটা হওয়ার দরকার ছিল হলো কি, এই যে বিইএস প্রুফস, কিন্তু এটা হয়েছে প্রুফস। তারা দে ডু নট ফলো এনি রুলস, এগুলো মনে রাখলেও চলবে, আপনাদের মনে রাখার দরকারও নাই, দেখার দরকার নাই। আসেন, একটু আগে পড়ছে সিএচ এর উচ্চারণ যদি চ হয় তখন আমরা যোগ করতাম ইএস, কিন্তু সিএচ এর উচ্চারণ যদি ক হয় তখন আমরা শুধু এস যোগ করব। যেমন স্টমাক অর্থ কি? স্টমাক অর্থ পেট, পেট। স্টমাকের উচ্চারণ ক, হেডেকের উচ্চারণ ক, মোনাকের উচ্চারণ ক, ব্যাকএকের উচ্চারণ ব্যাকএকের উচ্চারণ হলো ক, ক্যারোটেকের উচ্চারণ হলো ক, হার্টেকের উচ্চারণ ক, কনস্ট্রেকের উচ্চারণ ক, উচ্চাকের উচ্চারণ হলো ক। তার মানে যেটার উচ্চারণই হবে ক, সেটাতে জাস্ট একটা এস যোগ করে দিব, শেষ। আচ্ছা, এবার আসেন ম্যান। এটা একটা গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস। মনে করেন যে ম্যান থাকলে এটাকে কি করে একে কি বানাই দিই? একে কি বানাই দিই? ই বানাই দিই, প্লুরাল হয়ে যায়। এই যে ফিশারম্যান, ই। ফিশারম্যান ই বানাই দিছি। ওয়ার্কম্যান, ওয়ার্কম্যান। বোটম্যান, বোটম্যান। ম্যান অফ পাওয়ার, মেন অফ ওয়ার। সেলসম্যান, সেলসম্যান। উম্যান, উইমেন। ফুট, আচ্ছা আবার এখানে ডাবল ওকে কি বানাই দিছি? ডাবল ই, ফুট। মাউস, মাইস, এটা এখানে ভুল আসছে যদি, এগুলো মাউস, মাইস, লাউস, লাইস, টুথ, টিথ, এই তিনটা মুখস্থ করে নিয়েন। এগুলো ভর্তি পরীক্ষায় আসা, এই তিনটা থেকেই
অসংখ্যবার না হলো বাংলাদেশের চাকরি বাকরি পরীক্ষায়, ভার্সিটি পরীক্ষায়, শত শত জায়গায় এগুলোকে কি করা হয়েছে, এগুলোকে কি করা হয়েছে, এগুলো থেকে পরীক্ষায় আসছিল, মানে অনেকবার পরীক্ষায় আসছিল। কি আসছিল? আচ্ছা, এই মনে করেন যে সেলসম্যান দিয়ে কি বুঝাইতেছে, বিক্রেতা বুঝাচ্ছে না? হুম, খেয়াল করেন। এই, শুনতেছেন আপনারা? আমার কথা কি শোনা যাচ্ছে নাকি জি যাচ্ছে না? জি। শুনতেছি। জি আচ্ছা, জি। এই বোটম্যান দিয়ে মাঝি বুঝাচ্ছে না? ওয়ার্কম্যান দিয়ে কি বুঝাচ্ছে? ওয়ার্কম্যান দিয়ে কি বুঝাচ্ছে? কর্মী। ফিশারম্যান দিয়ে বুঝাচ্ছে জেলে। কিন্তু আমাকে বলেন তো, এই মুসলমান দিয়ে কোনো কাজের লোক বুঝাচ্ছে? মানে এরা কাজ করতেছে, বলেন তো এরা কি কাজের লোক? বুঝাইতে পারি নাই। জি না। আর সেলসম্যান তো একটা পেশা, এই বোটম্যান একটা পেশা, ওয়ার্কম্যান একটা পেশা, ফিশারম্যান পেশা, কিন্তু আমাকে বলেন তো মুসলমান কি কারো কোনো পেশা? জি না। বা ব্রাহ্মণ, এই যে একদম ব্রাহ্মণ, জার্মান, নরমান, এই যে ম্যান দিয়ে কোনো পেশা বুঝায় না, ওই ম্যানকে মিন বানানো যাবে না। ওই ম্যানকে কি করবেন, জাস্ট এটার সাথে এস যোগ করবেন। দুটার পার্থক্য বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছি। সবাই বুঝছেন? তাহলে উইমেনেরটা। আর উইমেন তো এমনি উইমেন, আমি জাস্ট বলছি কিছু শব্দের সাথে, যেমন সেলসম্যান, এমনি ম্যান উইমেন তো ঝামেলা নাই, এটা তো আমরা ঝামেলায় পড়বো না। কিন্তু ম্যান গুলো লাগায়া, ম্যান উইমেন লাগায়া যখন কোনো কি বানাবো, অন্য কোনো শব্দ গঠন করব, তখন দেখবো যে ওটা দিয়ে পেশা বুঝাচ্ছে কিনা। যেটা দিয়ে পেশা বুঝাবে ওখানে আমি এ কে ই বানাবো, কিন্তু যেখানে পেশা বুঝাবে না, পেশা না বুঝিয়ে ভিন্ন কিছু বুঝাবে, ওটাতে আমি এস যোগ করে প্লুরাল বানাবো। বুঝাইতে পারছি? জি। শুধু কি আমি বুঝছি নাকি আপনারাও বুঝছেন? আচ্ছা, আসেন দেখেন তো, এবার আমরা করব কি, মনে করেন যে শব্দের শেষে ও থাকলে বলছে ইয়েস হয়। এমন হিরো। আচ্ছা, হ্যাঁ বলেন। এগুলো এগুলো না হয় আমরা নিজেরা পড়ে নিই। আমার পড়েন না, আমার অন্য টপিক বিশ্বাস, আজকে স্টার্ট করেন। বিশ্বাস করেন, আই ডু নট হ্যাভ এনি প্রবলেম ইফ ইউ কভার দিস টপিকস, বাট বুঝতে হবে এখান থেকে প্রশ্ন আসে, তোমাকে পড়ে নিতে বললে কিছু কিছু ছোট ছোট জিনিস থাকে, এগুলো মানে হলো, আমার কোনো সমস্যা নাই, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম ইফ ইউ কভার দিস টপিকস মানে বাই ইউর সেলফ। বাট আমার কথা হলো কোন কোন জায়গাগুলো, কিছু কিছু জায়গা আছে মানে যেগুলো না পড়, এখান থেকে প্রশ্ন হবেই, আপনারা ভর্তি পরীক্ষা দিতে গেলে কোনো না কোনো জায়গায় একটা প্রশ্ন পাবেনি, এটা নিশ্চিত, 100% শিওর। আমার কোনো সমস্যা নাই, আপনারা যদি এই টপিকটা নিজেরা কি করতে পারেন, সো ফার ইফ ইউ ক্যান কভার দিস টপিক বাই ইউর সেলফ, আই ডু নট হ্যাভ এনি প্রবলেম, আই ক্যান গো হেড, আমি তো সামনে যাইতেই চাই। চলেন, তাহলে একজন যেহেতু বলছেন নিজেরা পড়ে নিয়েন, আমি যেহেতু এটা ইয়েটা দিয়ে দিছি, নিজেরা রিডিং পড়লো এটা পারবেন, আপনারা এটা নিজেরা নিজেরা রিডিং পড়লো কি, এটা মানে হলো কাভার দিতে পারবেন, আই থিঙ্ক, আই ডু বিলিভ দিস। আচ্ছা আসেন, এবার এতদিন আমরা কেন কাউন্টেবল আনকাউন্টেবল পড়লাম, হোয়াই, হোয়াই কাউন্টেবল, একটা প্রশ্ন থাকতে পারে না, হোয়াই কাউন্টেবল, হোয়াই আনকাউন্টেবল, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে না, হোয়াই আনকাউন্টেবল, হোয়াই সিঙ্গুলার, হোয়াই প্লুরাল, এই এগুলো আমাদের পড়ার কি কাজ? তারপরে হোয়াই কাউন্টেবল আনকাউন্টেবল, হোয়াই সিঙ্গুলার প্লুরাল, এগুলো না পড়লে কি হইতো ইংরেজিতে, এগুলো না পড়ে কি ইংরেজি শেখা যায় না? সোফার আপনার মনে হয় এমন হইতে পারে এগুলো কখনো পড়েনি নাই, এগুলো না পড়েই তো আপনারা ভালো ইংরেজি লিখতে পারেন পারেন। এগুলো কেন পড়ছি, এগুলোর পিছনে পড়ার অন্যতম কারণ কি? এগুলো না পড়লে কি আমাদের কি কোনো ক্ষতি হইতো? আচ্ছা, দেখি ইংরেজি করেন তো, আমার বন্ধু আছে, আমার কি আছে, কে পারবে দেখি তো, আমার বন্ধু আছে, এটার ইংরেজি করেন তো। আই হ্যাভ ফ্রেন্ড। আচ্ছা, একজন বলছে হলো আই হ্যাভ ফ্রেন্ড। আচ্ছা, আর কেউ, আর কারো কোনো ইংরেজি আছে, আমার বন্ধু আছে এটার ইংরেজি? এটাই তো, আই হ্যাভ ফ্রেন্ড। আর কার কোনো অবজারভেশন, ডু ইউ হ্যাভ এনি অবজারভেশন, মানে এখানে 5-6 জন লোক আছে বলেন, আর কার কোনো অবজারভেশন আছে আমার বন্ধু আছে এটার ইংরেজি? আমার বউ আছে ইংরেজি কি? আই হ্যাভ ওয়াইফ। আচ্ছা, আই হ্যাভ ওয়াইফ।
আচ্ছা, এটা হলো ইংরেজি। তারপরে তারপরে যদি বলি যে আমি পানি খাই, আমি পানি পান করি, এটার ইংরেজি কি? I drink water. আই ড্রিঙ্ক ওয়াটার। এটাও ভুল, এই ইংরেজিটাও ভুল, এটা সঠিক। এখানে কি আই ড্রিঙ্ক ওয়াটার হবে না, আই টেক ওয়াটার? সমস্যা নাই, ড্রিঙ্ক বললেও সমস্যা নাই, আই টেক ওয়াটার বললেও সমস্যা নাই, আই হ্যাভ বললেও সমস্যা নাই। সমস্যাটা কোথায় দেখেন, এই বন্ধুটা কোন প্রকারের নাউন? এটা কমন নাউন না? আই হ্যাভ লাস্টে এস ফ্রেন্ডস। হবে। আচ্ছা, তারপরে ওয়াইফ তো কমন নাউন নাকি? বাক্যের মধ্যে কমন নাউন কখনো কি বসে না? কমন নাউন কখনো একা বসে না। হয় আপনি এটাকে প্লুরাল লিখবেন, কি করবেন, হয় এটাকে প্লুরাল বানাবেন, নয়তো বা এটার আগে কোনো না কোনো কি বসাবেন, কি বসাবেন এটার আগে ডিটারমিনার। কোনো না কোনো ডিটারমিনার বসাইতে হবে। দেখেন তো এটাকে একা বসাই দিয়েছেন, আমার বন্ধু আছে, আমি কি একজন বন্ধুর কথা বলছি? আই হ্যাভ ফ্রেন্ডস, ঠিক আছে? হয়তো আই হ্যাভ এ ফ্রেন্ড, এই দুইটা একটা কাজ করতে হবে, বা কিছু না কিছু একটা এখানে বসাইতে হবে, নতবা এটাকে প্লুরাল লিখতে হবে। আপনি এটাকে ইউ আর নট অ্যালাউড টু ইউজ সিঙ্গুলার। ওয়াই? দিস ইজ কমন নাউন। কমন নাউন ক্যান নেভার এভার স্ট্যান্ড অ্যালোন ইন এ সেন্টেন্স। এটা একা একা বসতেই পারে না, কখনো কোথাও দেখাইতে পারবেন না আমাকে। ওয়াইফ কমন নাউন, হয়তো এটার আগে এ বসান, নয়তো বা এটাকে প্লুরাল করেন, কিছু না কিছু একটা করেন, এটাকে কোনো না মেকআপ করেন, জামা কাপড় পরান, নয়তো বা এটাকে প্লুরাল করেন, কিন্তু আপনি কখনো এটাকে একা বসাইতে পারবেন না, আপনাকে এই ক্ষমতা দেওয়াই হয়নি। তার মানে আপনি যখন টেকনিক্যাল ইংরেজি যখন আপনি ডিল করতে যাবেন, হয় ইউ উইল ডিল টেকনিক্যাল ইংলিশ, ইউ উইল ফল ইন কমপ্লেক্সিটিস। আপনি যদি ছোট ছোট জিনিসটা না জানেন, কিন্তু এখানে কেন আমি পারছি, কারণ ওয়াটার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন একা বসতে পারে, এটার সাথে কোনো এস বাই এস বসে না, এটার আগে ডিটারমিনার না বসাইলেও চলে। তো আপনি যদি নাউনের ক্যাটাগরি না জানেন, ইফ ইউ ডু নট নো দ্য ক্যাটাগরিজ অফ নাউন, হাউ উড ইউ সলভ দিস টাইপ অফ প্রবলেম? কিভাবে এরকম টাইপের প্রবলেম সলভ করবেন আপনি? এটা গেলে এক ধরনের একটা সমস্যা। আচ্ছা, চলেন এবার আসেন। এবার আমাকে বলেন আপনি, শুনতেছেন আপনারা মনোযোগ দিয়ে, কেন আমরা টাইপস গুলো পড়লাম এটার কথা আমি বলতেছিলাম আর কি। কেন টাইপস, হোয়াই টাইপস? আচ্ছা, তারপরে আপনি আমাকে বলেন তো, এই এ, আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, আই বট, BOUGST, বট মানে কি? বট মানে আমি কিনলাম। ক্রয় করা। আই বট সাম ফার্নিচার্স, FURNITURES, আই বট সাম ফার্নিচার্স। আমি কিছু কি কিনলাম, আমি কিছু ফার্নিচার কিনলাম। এখন এই সেন্টেন্সটা কি সঠিক নাকি ভুল? লাস্টে এস হবে না। কেন হবে না, কেন? ওয়াই ইউ আর নট অ্যালাউড টু ইউজ এনি এস অর ইয়েস ইমিডিয়েটলি আফটার ফার্নিচার? ফার্নিচার একটা কি নাউন? একটা ফার্নিচার আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, নেভার এভার ডু নট ফলোড বাই এনি এস অর ইয়েস ইমিডিয়েটলি আফটার ইট। তুমি এটার ঠিক পরে কখনো এস বা ইয়েস বসাইতে পারবে না, কি করতে পারবে না, বসাইতে পারবে না। তার মানে তুমি যদি আনকাউন্টেবল আনকাউন্টেবল না চিনো, তাহলে তুমি ঝামেলায় পড়বে না। আচ্ছা, এরপরে আমি যদি বলি যে আই ড্রিঙ্ক, আই ড্রিঙ্ক, আমি অনেক পানি পান করছি, আই ড্রিঙ্ক মেনি ওয়াটার। আমি কি খাইছি, আমি অনেক পানি খাইছি, মনে করো যে অনেকগুলা পানি খেয়েছি। এই সেন্টেন্সটা কেন ভুল? ওয়াই? এখানে মেনি, মেনির মেনি হবে পরের না। ওয়ার্ডটা তো আছে না, প্লুরাল হওয়া লাগে। হওয়া লাগে, আচ্ছা। এখানে তাহলে কাকে দিয়ে কারেক্ট করব, মানে আমি এখানে কোনটা ভুল? আমি পানি মাছ। খাইছি, এখানে মেনিটাই হবে না, কারণ মেনি এমন একটা ডিটারমিনার, এটার পরে তুমি আনকাউন্টেবল বসাইতেই পারবা না, এটার পরে তোমাকে বসাইতে হবে প্লুরাল কাউন্টেবল নাউন। তার মানে তুমি যদি এখানে না এটা চিনতে পারো, তার মানে তুমি এখানে যে কি বসাচ্ছ, এক্ষেত্রে তুমি সঠিক কি করতে পারবা না, মানে তুমি এই করতে পারবে না। আচ্ছা, তারপর এই ধরনের ছোট 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 যত ধরনের প্রবলেম আছে, তুমি সমস্যাগুলোর মধ্যে পড়ে যাবা। আবার মনে করো যে এ, মনে করো যে আই হ্যাভ $10, এখানে ভুলটা কোথায়? সাথে অ্যাস হইব। গুড, কে বলছে? আমাদের পক্ষ থেকে তার জন্য একটা তাকে একটা কিছু দিয়ে তানজিম আসো। তানজিম।
তানজিম আমাদের, আর তানজিম নোমান বলছে না, কারণ ট্যান হলো একটা কি ডিটারমিনার। ট্যান হচ্ছে একটা কি ডিটারমিনার বলতো, প্লুরাল ডিটারমিনার। সে কাকে প্লুরাল। চায়, তারপরে সে যাকে চাইবে সে অবশ্যই কি নাউন হবে, প্লুরাল। প্লুরাল নাউন হবে। তার মানে এখানে ডলার না হয় এখানে আমাকে কি বসাইতে হবে, ডলার্স। ডলার্স বসাইতে হবে। কি বসাইতে হবে এখানে, ডলার্স বসাইতে হবে। আচ্ছা, এখন আমাকে বলো এই যে ছোট ছোট জিনিসগুলো, এই জিনিসগুলো কখন তুমি জানতে পারবা কোথায় কি বসাইতে হচ্ছে তোমাকে, যখন তুমি জানতে পারবা যে নাউনটা আমি কোনটা ব্যবহার করছি। দেখো আমি আবার এখানে যদি আমি এরকম করে বলি, আচ্ছা আমি যদি এখানে এরকম করে বলি, যেমন যেমন আমি যদি বলি যে দা ফার্নিচার ইজ bought ফ্রম হাতিল, এই ফার্নিচারটা কোথা থেকে কিনে হয়েছে, হাতিল একটা কোম্পানি আছে। হাতির থেকে। এই সেন্টেন্সটা ভুল কেন বলো, দা দেওয়াতে দা। কেন জানো, আনকাউন্টেবল নাউনের আগে মূলত কোনো আর্টিকেলই বসে না, কিন্তু আর্টিকেল দিয়ে তুমি বসাইতে পারবা। কখন পারবা, এটাকে যখন এরপরে কোনো না কোনো কিছু একটা বসাইয়া এটাকে কি করবা, তুমি এখানে বলতে পারো দ্য ফার্নিচার ইন, নির্দিষ্ট করবো। দ্য ফার্নিচার ইন মাই রুম, আমার রুমের ফার্নিচারটা। আচ্ছা, এখন আমাকে বলো তো এই ফার্নিচার দিয়ে কি আমরা দুনিয়ার সব ফার্নিচারকে বুঝাইতে পারি, পারি না। এখন আমরা পার্টিকুলার একটা ফার্নিচারের কথা বলতেছি, এই জন্য এটাকে দা দিয়ে নির্দিষ্ট আমি করতে পারি, আনটিল অর আদারওয়াইজ আমি পারবো না। কি করতে পারবো না, আমি এই কাজটা করতেই পারবো না। যাক, এবার আসো তাহলে আমরা থিমেটিক ডিসকাশনের দিকে চলে যাই। পারি, একটা ভালো কথা বলছি, এই টপিক গুলো তোমরা নিজেরাই পড়ে নিও। চলো আমরা থিমেটিক ডিসকাশনের দিকে যাই। সেই থিমেটিক ডিসকাশনটা হলো কি, সে আমার, আমি কিন্তু এখনো পজিশন নিয়ে কোনো আলোচনা করতেছি না, খবরদার। আরো এগুলো সব কম্প্যাক্ট গুছানো একটা জিনিস পাবা তোমরা কখন, যখন আরো 7-8টা ক্লাস যাবে। কি যাবে, যখন আরো 7-8টা ক্লাস গেলে তখন একটু একটু মজা পাবে। এখনো বিরক্ত লাগতে পারে, আমাকে তোমরা ইয়েও করতে পারো, এটা কি মাঝে মধ্যে আমাকে ইগনোরও করতে পারো, বাট কখন ইগনোর করতে পারবা না, যখন আরো মানে হলো এই আরো কিছু ক্লাস যখন তোমরা কি করা শুরু করবা। উম কোথায় গেলো, না এখানে না, নিশ্চয় আরো আহ, 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 না এখানেও না। এক মিনিট, এক মিনিট, আমাকে একটু সময় দাও, তোমরা উতলা হয়েও না। এক মিনিট, উতলা হওয়া যাবে না, আমি উতলা হইতেছি না। আহ, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, পায়ে গেছে সম্ভবত। না এগুলো তো করলাম, এই তো। আসেন একটু ঘটনা ঘটাই। আসেন, থিমেটিক টেস্ট দিলে বুঝবেন গত ক্লাসগুলো আপনারা কিছু বুঝছেন নাকি বুঝছেন না। আচ্ছা, দেখি সেন্টেন্সটা দেখেন তো, দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ার হয়েছে, স্ক্রিন শেয়ার হয়েছে। জি। এটা দেখেন তো, এই থিমেটিক টেস্টটা দেখেন তো, এটার মধ্যে ভুলটা কোথায় আছে। এটা পরীক্ষায় আসা প্রশ্ন। আই হ্যাভ $20 লেফট, আমার কাছে আর কয় ডলার বাকি আছে আমার পকেটে, $20 বাকি আছে। কোথায় এটা ভুল দেখি, তানজিম একটু আগে বলছিলে, এটা তুমি আবার পারো কিনা দেখো তো। ওই যে এস ডলার্স। সাথে নাইনটা, মনে হয় এস এখানে জি, নাইনটা। ডলার। এখানে ডলারটা ডলার্স হবে। আচ্ছা, আই হোপ দ্যাট আই ক্যান লস অ্যাবাউট 5 পাউন্ড বিফোর সামার, এখানে কোথায় ভুল আছে, আই হোপ দ্যাট আই ক্যান লস 5, 5 এর পরে আমার কি লাগবে এখানে বলো তো, পাউন্ডটা কি হবে, as প্লুরাল। প্লুরাল হবে। প্লুরাল তখন হবে। তখন এখানে কি দিতে হবে, সেভারাল অফ দ্য পিপল as ইন দিস ক্লাস স্পিক থ্রি অর ফোর ল্যাঙ্গুয়েজ হবে নাকি ল্যাঙ্গুয়েজেস হবে, ল্যাঙ্গুয়েজেস। language ল্যাঙ্গুয়েজেস। ল্যাঙ্গুয়েজেস শুধু হবে। অ্যাড করবে। তার মানে হলো দ্য টেম্পারেচার হ্যাজ রাইজেন 10 ডিগ্রি হবে নাকি 10 ডিগ্রিস হবে, 10 10 ডিগ্রি। ডিগ্রিজ। 10 ডিগ্রিস হবে ইন 2 আওয়ার্স। দ্য টিচার হ্যাজ অর্ডার টু বুক হবে নাকি টু বুকস হবে, books টু বুকস বুকস। হবে। তোশি স্পিক দ্য জাপানিজ এট হোম, দেখি এটাতে কোথায় ভুল আছে বলতে পারবা।
ভাষায় সে জাপানি বলে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, জাপান ভাষায় কথা বলে। জাপানিজ একটা ভাষা না? ভাষা কি না, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? বাংলা ইংরেজি যা আনকাউন্টেবল, তো আনকাউন্টেবল নাউনের আগে কি কখনো ইয়ে বসবে, আর্টিকেল দিয়ে বসবে? না। না, ইফ ইউ ওপেন দ্য ডোর, যদি তুমি দরজা খোলো, এয়ার উইল সার্কুলেট বেটার, তাহলে বাতাস, তাহলে এয়ার হবে কখনো? এটা আনকাউন্টেবল না? এটার সাথে কি না। আমি এস লাগাইতে পারবো? এ নিউজ ওয়াজ, আচ্ছা নিউজ তো আনকাউন্টেবল, এটার আগে কি আমি এ ব্যবহার করতে পারবো? জি না। পারবা না। ইচ ফার্নিচার, দেখো ইচ হলো আনকাউন্টেবল, এটার আগে কি আমি ইচ বসাইতে পারবো? ইচ মানে তো এক, প্রত্যেক। এটার আগে কি আমি ইচ বসাইতে পারবো? জি না। পারবো না। পারবো, এটা পারবো, ইচ ব্যবহার করতে পারবো? পারবো না। আঙ্কেল একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন অবশ্যই, বলো। 6 নাম্বারটা এদিকে তো জাপানিজ বইলে দিছে নির্দিষ্ট করে, তো দা দিলে কি ওই সমস্যা হইলো কই কেন? কই জাপানিজ নির্দিষ্ট করে কি কি? মানে তো সে, 6 নাম্বারটাতে, মানে ওই হ্যাঁ যে হ্যাঁ, জাপানিজ ল্যাঙ্গুয়েজের কথা বলতেছে, ওটা তো নির্দিষ্ট করে দিয়ে দিছে না, তো দা দিলে না, কি সমস্যা হবে এ নাকি? এই এই তো আসা, তাহলে লেট মি ফিনিশ ইট, লেট মি লেট মি ফিনিশ। কেন ঝামেলা হবে? আচ্ছা, চলো তাহলে ওর আলোচনাটা একটু আমরা বিস্তারিত করি, কেমন? দেখো, জি। জাপানিজ এটা একটা কিসের নাম? বলেই দিছে। সে ভাষার নাম। যখন সে যখন বলে, এটা কিন্তু জাপানিজ বলে। এটা কি বলে? জাপানিজ বলে। আর্টিকেলের দায়ের ব্যবহার নিয়ে আমি একটু কথা বলি বাক্যে। এই দা আসলে মূলত আমরা কখন বসাই, বুঝিও কিন্তু। কিছু কিছু শব্দ আছে যেটা পৃথিবীতে আর দুইটা নাই, কয়টা নাই, এটা একটাই। সেটা কি? এটা একটাই, এটা আর পৃথিবীতে দুইটা নাই। এক্ষেত্রে আমরা জানি এটা পৃথিবীতে কয়টা আছে, একটাই আছে। ওই জায়গায় আমরা এটাকে কি, ওই জায়গায় আমরা আর্টিকেল কি ব্যবহার করি ওই শব্দটার আগে? তা ব্যবহার করি। যেমন চন্দ্র সূর্য এগুলো সম্পর্কে তো আমরা জানি, জানি না? অদ্বিতীয় কোনো কিছুর আগে। আচ্ছা, অদ্বিতীয় কোনো কিছুর আগে, দ্বিতীয় তো নাই, এছাড়াও অদ্বিতীয় কোনো কিছুর আগে আমরা কি ব্যবহার করি? আর্টিকেল তা ব্যবহার করি। কিন্তু নর্মাল কোনো কিছুর আগে, এই অদ্বিতীয় ছাড়া নর্মাল কোনো কিছুর আগে আর্টিকেল দা বসানোর আমার, সেটা হোক কাউন্টেবল হোক আনকাউন্টেবল, আনকাউন্টেবল হইলে, এমনিতে আমি জানি দুনিয়াতে যত ভাষা আছে সব ভাষা কি নাউন? সব ভাষা কি নাউন? ভাষা কেউ গুনতে পারে না, আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল নাউনের আগে আমি তখনই আর্টিকেল দা ব্যবহার করতে পারবো যখন আমি এটাকে পারফেক্টলি এমন কোন একটা কিছু দিয়ে নির্দিষ্ট করব যেটা দিয়ে এই এটা মানে দুনিয়ার সব মানে বুঝাবে না, আলাদা করে কিছু বুঝাবো, উদাহরণ দিলে বুঝবা। আচ্ছা, আমি যদি বলি দা সল্ট, দ্য সল্ট ইন হিজ হ্যান্ড, দ্য সল্ট ইন হিজ হ্যান্ড ইজ নট পিওর। আচ্ছা আমাকে বলো, এই আর্টিকেল সল্টের আগে, সল্ট সল্ট লবণ, লবণের আগে আমি এখানে দা বসাইছি। এই সল্ট দিয়ে আমি যখনই বলতেছি তার হাতের লবণ, তার হাতের মধ্যে যে লবণটা আছে, এখন এই সল্ট দিয়ে আমি কি দুনিয়ার সব লবণকে বুঝাইতে পারবো জেনারেলাইজ করে? জি না। কারণ আমি বলেই দিছি, আমি বলেই দিছি কি, আমি বলেই দিছি তার হলো হাতের লবণ। হাতের লবণ। এটা দিয়ে কিন্তু আমি আর অন্য কোনো লবণকে বুঝাইতে পারতেছি না। এই কারণে এখানে আমাকে আর্টিকেল অবশ্যই বসাইতে হবে। আমি যদি বলি যে স্পিক্স হি স্পিক্স দ্য জাপানিজ, আচ্ছা এখন এই জাপানিজ কে দিয়ে, এটার পরে যেহেতু এট হোম বলছে মানে বাড়িতে আর কি। আচ্ছা আমি এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ দিয়ে এই জাপানিজ যত ল্যাঙ্গুয়েজ আছে সব জাপানিজ ল্যাঙ্গুয়েজ কে বুঝে যাচ্ছি না? এখানে আলাদা করে এটাকে আমি কি আলাদা করতে পারবো, এটা যে ওই জাপানিজটাই? পারবো? এই সুযোগটা আছে এখানে? জি না। এই সুযোগটা যেহেতু নাই, এই কারণে এখানে আর্টিকেল, আমি আমি আর্টিকেলের ব্যবহার তো এগুলো দেখাবো। আমি আর্টিকেলের ব্যবহার এমনি তুনমুনু কোনো আর্টিকেলের ব্যবহার না, একবারে সাইন্টিফিক্যালি শিখবেন কেন আর্টিকেল আপনি এখানে বসাচ্ছেন। 10 মিনিট পরে কানেক্ট করিয়েন, কেমন? 10 মিনিটস, আজকে ডিটারমিনেট শেষ হয়ে যাবে, 10 মিনিট পরে কানেক্ট করবেন।